দেশের বাইরে থেকেও কেউ কেউ ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি ছুড়ে হয়েছেন অভিযুক্ত। দুই স্থানে একই সময়ে করা আলাদা মামলায় উঠেছে অভিন্ন আসামির নাম। প্রতিপক্ষ ঘায়েলে ইচ্ছা করেই নাম ঢোকানো হয়েছে কোনো কোনো মামলায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতার পটভূমিতে করা বেশ কিছু মামলার এজাহার ঘেটে এমন নানা অসঙ্গতি পেয়েছে সমকাল। বিশেষজ্ঞরা মনে করছেন এসব অসঙ্গতি ও কমজোরি এজাহারের কারণে অভিযোগের সত্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এ কারণে সুবিচার পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হতে পারে ভুক্তভোগী পরিবার। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ মন্ত্রী এমপি ও দলের নেতাকর্মীর নামে এ পর্যন্ত 268টি মামলা হয়েছে। শুধু শেখ হাসিনার নামেই হয়েছে 100 মামলা। এসব মামলায় নাম উল্লেখ করা হয়েছে 26,264 জনের। একই সঙ্গে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 1,68,555 জনকে। বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের আগস্টের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 5 আগস্ট রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক মোহাম্মদ রুবেলকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়। সেই মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের 156 জনকে আসামি করা হয়েছে। আসামির তালিকার 28 নম্বরে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান। এজাহারের বর্ণনা অনুযায়ী তিনি সহ অন্যান্য আসামিরা ঘটনাস্থলে থেকে গুলি ছুড়লে রুবেল প্রাণ হারান। অথচ 2 জুলাই ক্রিকেট লিগ খেলতে যুক্তরাষ্ট্রে যান সাকিব। 5 আগস্ট তিনি কানাডায় গ্লোবাল টি20 লিগ খেলেছিলেন। এখন পর্যন্ত তিনি দেশেই ফিরেননি। 5 আগস্ট দুপুর 12টার দিকে যাত্রাবাড়ির চিটাগং রোডে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমন হোসেন গাজী। এই ঘটনায় তার ভাইয়ের করা মামলায় আসামি করা হয়েছে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ 85 জনকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এসব পুলিশ কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাকে আদাবরের রুবেল হত্যা মামলায়ও আসামি করা হয়েছে। যেই মামলায় একই দিনে বেলা 11টায় মিছিল বের করার কথা বলা হয়, আর মিছিলটি কিছুদূর অগ্রসর হওয়ার পর গুলির ঘটনা ঘটে। সেক্ষেত্রে আদাবরে গুলির সংঘর্ষের পর অল্প সময়ের মধ্যেই অভিযুক্তদের চিটাগং রোডে গিয়ে আবার গুলি ছোড়ার বিষয়টি যৌক্তিক নয় বলে মন্তব্য তদন্ত সংশ্লিষ্টদের। শেরপুরের তারাগড় কান্দারপাড়ার মাহফুজা বেগম ছেলে মাহবুব আলমের মৃত্যুর ঘটনায় 12 আগস্ট স্থানীয় থানায় মামলা করেন। সেখানে তিনি 81 জনের নাম আসামি হিসেবে উল্লেখ করেন। অজ্ঞাত 300 থেকে 400 জনকে অভিযুক্ত করেন। এজাহার ঘেটে দেখা যায় হত্যাসহ পেনাল কোডের আরও কিছু ধারা যুক্ত করে পরে যাদের আসামি করা হয়েছে তাদের অনেকে গত 1 দশকেও শেরপুর যাননি। তারা রাজনীতির সঙ্গে যুক্তও নন। তাহলে কিভাবে হত্যার মতো গুরুতর অপরাধের মামলায় তারা আসামি হলেন? মাহফুজের মামলায় 65 নম্বর আসামি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন। ফরহাদের গ্রামের বাড়ি পাবনার সুজানগরে, এখন থাকেন রাজধানীর উত্তরায়। ওই মামলায় 64 নম্বর আসামি ফরহাদের বন্ধু ব্যবসায়ী ইলিয়াস হোসেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। ফরহাদ বলেন, আসামি হওয়ার পেছনে আমার সাবেক এক ব্যবসায়িক অংশীদারের হাত থাকতে পারে। তার কাছে 2.5 কোটি টাকা পাবো। তার বাড়ি শেরপুর সদরে। মামলার বাদীর সঙ্গে কথা বলেছি। সে বলেছে, বাবা আমি শুধু সই করেছি, আসামির কথা জানি না। 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে সম্প্রতি একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন ব্যান্ডশিল্পী আসিফ ইমাম। 9 বছর আগের ওই ঘটনায় এতদিন রাজনৈতিক নেতাকর্মী ছাড়া অভিনয় শিল্পীদের নাম আসেনি। তাই এত বছর পর এই অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন অনেকেই। এক ভিডিও বার্তায় জয় জানান, 15 এপ্রিল আমি শুটিংয়ের কাজে নেপালে ছিলাম। আমার পাসপোর্টেও বিষয়টি উল্লেখ আছে। সেদিন বেলা 11টার ফ্লাইটে নেপালে। এরপর 26 এপ্রিল আমরা দেশে ফিরে আসি। সেই কাগজপত্র আমার কাছে রয়েছে।